Hello dear student, welcome back to my channel WB Pathshala 2.0। এই মুহূর্তে তোমরা সবাই জানো বাংলায় সরকার চেঞ্জ হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী টিএমসি সরকার চেঞ্জ হয়ে বর্তমান বিজেপি সরকার এসেছে বাংলায়। এবং বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী বলা হয়েছিল যে বাংলায় ক্ষমতায় এলে তারা চাকরি দেবে এবং চাকরির জন্য যে বয়সের ছাড় সেটাও তারা দেবে। সেই অনুযায়ী ক্ষমতায় আসার পর আজ ঘোষণা করেছে যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাওয়া যাবে। তার ডিটেলস নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আসলে তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নেব কেন এই ঘোষণা করেছিল। সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে যোগ্য প্রার্থীরা। তো যোগ্য প্রার্থী কাদের বলবো আমরা? বিজেপি সরকার বলেছিল যে গত 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্টই হয়নি, তার জন্য থেমেছিল রিক্রুটমেন্ট প্রসেস। সেই জন্য প্রচুর বেকার যুবক এবং যুবতী তাদের বয়স পেরিয়ে গিয়েছিল। এর ফলে কি হয়েছিল না, তারা কেউ পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসার সুযোগ পাচ্ছিল না। সেই সুযোগ করে দিয়েছে সবাই বর্তমান বয়স অনুযায়ী 5 বছরের ছাড় পাবে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে। এখানে তোমরা মাথায় রেখো কিন্তু, তা বলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় যেরকম রেলওয়ে, এসএসসি, ব্যাংক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না। এটা অনলি ফর স্টেট গভর্নমেন্টের জন্যই প্রযোজ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো গভর্নমেন্ট জব আছে তার জন্যই এই 5 বছরের ছাড়টা প্রযোজ্য। এখানে দেখো অন্য যোগ্য প্রার্থী, অনেক যোগ্য প্রার্থী যাদের বয়স চলে গেছে বা পেরিয়ে গেছে তাদের জন্য এটা অনেকটাই উপকৃত হবে, যার ফলে চাকরির সুযোগ কমে যাচ্ছিল। বর্তমান সরকার চেঞ্জ হওয়ার পরে যে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ ছিল সেগুলো নতুন করে চালু করা হবে। এর ফলে যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই পদক্ষেপ। ঘোষণার মূল কথা কি আছে সেটা একটু আগেই আমরা বললাম। দেখো 5 বছরের ছাড়, হ্যাঁ এসসি এসটিদের নিয়ে আমি সবার শেষে বলছি, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। 5 বছরের মোট ছাড় পাবে জেনারেল ক্যান্ডিডেট। নেক্সট দেখো যুবদের জন্য আরো বেশি সুযোগ তৈরি হবে। অর্থাৎ বর্তমান স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী 40 থেকে 45 বছর পর্যন্ত সর্বাধিক বয়স ছিল, সেটা আরো 5 বছর বাড়লে 45 অথবা 50-এ তোমার এই বয়স পর্যন্ত যাদের এজ এখন বর্তমান তারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এখনো দিতে পারবে। শীঘ্র এই নিয়ে সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে। তারপরে দেখো কারা কারা উপকৃত হবে। এক্ষেত্রে সবাই উপকৃত হবে, যারা কলেজ পড়ুয়া থেকে শুরু করে যারা কম্পিটিটিভ এক্সাম এখনো দিচ্ছে, এখনো যারা চাকরি পায়নি, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এই তার জন্য উপকৃত হবে। দেখো কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও উপকৃত হবে, চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীরাও উপকৃত হবে, যাদের বয়সের জন্য আগেও ফর্ম ফিল আপ করতে পারতেন না, অর্থাৎ যাদের বয়সটা পেরিয়ে গিয়েছিল, তারা আবার এক্সট্রা করে যদি 5 বছরের ছাড় পায় তারা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো গ্রাম ও শহরের হাজার হাজার যুবক যুবতী যারা এই বয়স পেরিয়ে যাওয়ার জন্য, তারা তো একে পিছিয়ে থাকে, তার উপর তাদের বয়স পেরিয়ে গেছে, সেই জন্য তারাও দিতে পারছিল না, এবারে তারাও উপকৃত হবে। কিন্তু এখানে একটা জিনিস সকল সময় মনে রাখবে তোমরা, যে কম্পিটিটর কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ আগে যে কম্পিটিটর হতো তার তুলনায় আরো বেশি কম্পিটিটর হবে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে। অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গেছিল তারা কিন্তু বর্তমান কম্পিটিটর ছিল না,
কিন্তু 5 বছর ছাড় দেওয়ার ফলে কম্পিটিটর তারাও হয়ে গেছে, সুতরাং কম্পিটিটর কিন্তু হাই হবে এবং কম্পিটিশনও এর পরবর্তীকালে হাই যাবে, সেটা কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখো, 5 বছরের ছাড় মানে কি? এখানে বলেই দিয়েছে, দেখো, যদি কোনো পরীক্ষার জন্য সর্বোচ্চ বয়স সীমা 36 হয়, বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেটা 40 থেকে 45 এরকম আছে। তা আমি এটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, দেখে নাও। যদি তার বয়স মানে সেই চাকরির বয়স যদি 36 বছর সর্বাধিক বয়স থাকে, সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেলে তার বয়স এসে দাঁড়াবে, এটা 81 হবে না, এটা 41 হবে, 41। সুতরাং 41 বছর বয়স পর্যন্ত সে পরীক্ষা দিতে পারবে। এটা আমি আগেই বলেছি যে 5 বছর ছাড় মানে তোমার সর্বাধিক এর যদি কোনো কম্পিটিশন বা কম্পিটিটর এক্সামের জন্য 36 থাকে, সেক্ষেত্রে 41 বছর সর্বাধিক হবে। এখানে একটা প্রশ্ন সবার মনেই হচ্ছে যে তাহলে এসসি এসটিদের কি হবে? এসসি এসটিদের সেমই থাকবে। দেখো, এসসি এসটি যেরকম 5 বছর ছাড় পেত, সেরকম এই যে 36 বছর বয়স সর্বাধিক জেনারেলের ক্ষেত্রে যদি 41 হয়, তাহলে +5, অর্থাৎ এসটি এসসি যারা আছো তারা কিন্তু জেনারেলের থেকে সবসময় যে নিয়মে ছাড়টা পেতে 5 বছর, সেটা কিন্তু পাবে। জেনারেল ক্যান্ডিডেটরা যদি সর্বাধিক বয়স 41 হয়, তাহলে তুমি আরো 5 বছর অ্যাড করে দেখো, 46 বছর বয়স পর্যন্ত তুমি চাকরি পরীক্ষা দিতে পারবে। পিএইচ বা ওবিসি যারা আছো তাদের ক্ষেত্রেও সেম, তারা যা বয়সের ছাড় পেত সেটাই পাবে। সুতরাং সব মিলিয়ে নিয়ম একই থাকছে, 5 বছর এক্সট্রা দেওয়া হচ্ছে, যেহেতু 2015 সাল থেকে 26 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি।